আন্তর্জাতিক ক্রিকেটে ৯ মাস আগে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন। এবছরের মে মাসে পাকিস্তান সুপার লিগে খেলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১.৫ মাস পর তাকে গ্লোবাল সুপার লিগে দেখা যেতে পারে ২২ গজের লড়াইয়ে। ২০২৫ গ্লোবাল সুপার লিগে সাকিবকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। কেশব মহারাজের পরিবর্তেই মূলত সাকিবকে নেওয়া হয়েছে বলে কদিন আগেই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ম্যাচ দিয়ে দুবাই ক্যাপিটালসের গ্লোবাল সুপার লিগের মিশন শুরু। দুবাইয়ের একাদশে সুযোগ পেলে প্রায় ১.৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামবেন সাকিব। জিএসএল এ দুবাই ক্যাপিটালস দলটা প্রতিপক্ষের জন্য আতঙ্কের। এই দলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবের পাশাপাশি আছেন হায়দার আলী, রভম্যান পাওয়েল, বেভন জ্যাকবস, সেদিকুল্লাহ অটল, কাদিম আলেইনি, ডমিনিক ড্রেক্স, কালিম সানা, আরিয়াংশ ভার্মা ও জর্ডান জনসন, যাদের মধ্যে আফগানিস্তানের অটল, দুই ক্যারিবীয় পাওয়েল, ড্রেক্স টি-20 ক্রিকেটে নিয়মিত মুখ। কানাডার কালিন ফিফটে বোলিংয়ে ব্যাটারদের রান আটকে রাখতে পারেন। নিউজিল্যান্ডের জ্যাকবসের প্রায় ১৪৯ স্ট্রাইক রেটও টি-20-র সঙ্গে মানানসই। দুবাই ক্যাপিটালস সাকিবকে চায় শুরু থেকে খেলাতে, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সম্ভাবনা কম। এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ৩ ম্যাচে ৮-এর উপর ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। ২ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ সাকিব খেলেছেন এবছরের ২৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। সাকিবের দুবাই ক্যাপিটালস এরপর ১১, ১৪ ও ১৬ জুলাই খেলবে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সাকিবকে দেখা যেতে পারে। টুর্নামেন্টের সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সেরা ২ দল খেলবে ফাইনালে। ২০২৪ সালে জিএসএল এর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। অনেকেরই প্রশ্ন, সাকিব কি ফিরতে পারবেন জাতীয় দলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সাকিবের জন্য দরজা খোলা রেখেছে। বিসিবির পরিচালকরা নানা সময় বলে থাকেন সাকিবের জন্য এখনো বোর্ডের দরজা খোলা, কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে তো টাইগার অলরাউন্ডারকে বিবেচনা করা হয় না লম্বা সময় ধরে। সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড়ই আসে। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ড পারফরমেন্স সব দিক দিয়ে সে এখনো জাতীয় দলে খেলার মতো উপযুক্ত, এমন অনেক আশার বাণী শুনিয়েছেন বিসিবি পরিচালকরা। কিন্তু যখন দলের খুব প্রয়োজন সাকিবকে, তখন আর নির্বাচকদের ভাবনায় থাকেন না। সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই। তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে কারো কোনো সম্পর্কও নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। বিসিবি কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছে। সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে কি? যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশনসের সঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটা গঠিত হয়েছিল তা আগের পরিকল্পনার ভিত্তিতে। এখন সামনের পরিকল্পনায় সাকিবকে নিয়ে তারা কি করবেন সেটা দেখার বিষয়। নির্বাচকরা পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝতে পারবে সাকিবকে নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে।